সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস এবং সহিহুল বুখারীতে রিওয়ায়াতটি এসেছে। সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 819 নম্বর পৃষ্ঠা নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। জিলহজ মাসের 9 তারিখে ঈদের আগের দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন এবং তার সাথে সাথে সামনের 1 বছর ইন অ্যাডভান্স আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য ভাইরা আমার নবী যে রোজাটা রেখেছেন, সাহাবায়ে কেরাম এই সিয়াম পালন করেছেন। আমরা ঈদের আগের দিন এর জন্য আমরা গরু পশু কেনাকাটা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে এই ইবাদত গুলো থেকে আমরা আর খবর থাকে না আমাদের। এই জন্য যারা পারেন জিলহজ মাসের প্রথম 9টা দিন রোজা রাখবেন, আর না হয় অন্তত ঈদের আগের দিনের একটা দিনের সিয়াম হলেও এই বরকত থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই। পারবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, এই জিলহজ মাসের প্রথম 10টা দিনের মৌলিক ইবাদত হলো দিনের বেলা সিয়াম, রাতের বেলা হলো কিয়াম, নফল ইবাদত করা। তৃতীয় হলো যারা আপনারা কুরবানি করবেন, এই জিলহজ মাসে আমরা কুরবানি করি। কুরবানির আর বেশি দিন আর বাকি নাই। এই জিলকদ মাসের হয়তো 6 থেকে 7 দিন আছে, আর জিলহজ মাসের 10 তারিখে তো আমাদের কুরবানির দিনই। ভাইরা আমার, যারা কুরবানি করবেন, যাদের উপরে কুরবানি ওয়াজিব, কুরবানি করার নিয়ত করেছেন, সবসময় করেন, তাদের জন্য তৃতীয় একটি আমল হলো জিলহজ মাসের চাঁদ উদয়ের পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত নবীজি বলেন, মান কানা লাহু যাবহুন ইয়াযবাহুহু ফাইযা আহাল্লা হিলাল দিল হজ্জতি ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআন হাত্তা ইউদহিয়া। কুরবানির আগ পর্যন্ত নখ এবং অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকবেন। তবে যারা কুরবানি করবেন না, তারাও যদি কুরবানিকারীদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, তারাও যদি এগুলো থেকে, এই সময়ে এগুলো কর্তন করা থেকে বিরত থাকেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকেও এই আমলের, এই সুন্নত জিন্দা করার সমান সওয়াব আল্লাহ তাআলা তাকেও দান করবেন। এই জন্য আমরা মনে রাখব, এই জিলহজ মাসের চাঁদ হয়তো আগামী বৃহস্পতিবার দিবাগত রাত অথবা শুক্রবার দিবাগত রাতে উদয় হবে। এর আগেই আপনারা নখ, অবাঞ্ছিত পশম এগুলো কর্তন করে নেবেন। আর পরবর্তীতে কুরবানি করার পরে, কুরবানি হয়ে যাওয়ার পরে আপনার যদি প্রয়োজন হয় চুল, নখ এগুলো কর্তন করবেন। আমার নবীজির সুন্নত, মনে থাকবে তো বিষয়টা? ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিনের সিয়াম নবীজি কখনোই ছাড়েন নাই। হযরতে হাফসা উম্মুল মুমিনিন হযরতে হাফসা বিনতে ওমর রিওয়ায়াত করেন, সুনানুন নাসাঈ আল কুবরার 2য় খণ্ড 135 নম্বর পৃষ্ঠা। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই ছাড়তেন না। কয়টি আমল? আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি আমল নবীজি কখনোই ছাড়েন নাই। এর একটি হলো সিয়াম আশুরা,
মুহররম মাসের 10 তারিখের রোজা, সিয়ামে আশুরা, আশুরার রোজা, ওয়াল আশরি, এবং জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনোই ছাড়েন নাই। ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা। এই প্রতি মাসের আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ এই 3 দিনের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। ওয়া রাকআতানি ক্বাবলাল গাদাত, ওয়া রাকআতানি ক্বাবলাল গাদাত, এবং ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। তবে জিলহজ মাসের যেহেতু কুরবানির দিন, ঈদের দিন কয় দিন? কুরবানির ঈদের দিন কয় দিন বলেন তো? কয় দিন? 3 দিন না 4 দিন? 4 দিন। কয় দিন? ঈদের দিন আর ঈদের দিনের পরে আরো 3 দিন, তাহলে মোট কয় দিন? আর রোজার ঈদের 1 দিন। এই 5টা দিন ইসলাম ধর্মে আল্লাহ এবং আল্লাহ রসুলের মতে এই 5 দিন রোজা রাখা হলো হারাম। সুতরাং জিলহজ মাসের 13 তারিখ, এটাও কিন্তু এই জিলহজ মাসের 13 তারিখ কিন্তু আইয়ামে বীজের ভিতরে পড়ে, কিন্তু এই দিনে রোজা রাখা যাবে না। শুধু এইটা জিলহজ মাসের 13 তারিখটা বাদ যাবে। এছাড়া বছরের 12টি মাসের 13, 14 এবং 15 এই 3 দিন 14, 15 রোজা রাখা যাবে, অসুবিধা নেই, আইয়ামে বীজের রোজা হিসাবে রাখা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং চেষ্টা করবেন আপনারা রোজাটা রাখার। অন্তত যারা দুর্বল, অন্তত ঈদের আগের দিনের সিয়ামটা আমরা রাখবো। মাজমাউ জাওয়াইদুল হাইসামি এই হাদিসের গ্রন্থে একটি সহিহ সনদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু আল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিন আত-তাসবীহি ওয়াত তাহমীদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর। এই রিওয়ায়াতে এসেছে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি জিকির বেশি বেশি করার। এজন্য ভাইয়ের আমার, অথবা আপনি যে কোনো নফল ইবাদত করতে পারেন। সুতরাং এই জিলহজ মাসের প্রথম 10টা দিনে আমাদের করণীয় হলো দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম, এবং অবশ্যই চেষ্টা করব আমরা 9 তারিখের রোজাটা রাখার, ঈদের আগের দিন।